যারা তার জীবন চালাতে গিয়ে ছোট বড় মাঝারি সাজারি অর্থনীতির মোড়ে মোড়ে, রাজনীতির আগে বাঁকে, শিক্ষানীতির ফাঁকে ফাঁকে, সংস্কৃতিতে নীতি নৈতিকতার যা কিছু আছে, জীবনের সর্বত্র যারা আল্লাহর এই বিধান, আল্লাহর আইন দিয়ে যারা পরিচালিত হয়েছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম বলে আখ্যায়িত করেছেন। তারা মুসলমান, তারা মুত্তাকি, তারা মুসলিম, তারা মুসাদ্দেক, তারা জান্নাতি। আর যারা আল্লাহর বিধানের বাহিরে জীবন পরিচালনা করেছে, যেখানে যেভাবে আল্লাহর বিধান ছেড়ে অন্য বিধানে চলে গেছে, সেখানে সেভাবে কেউ শিরক, কেউ মুশরিক, কেউ বা কাফের, কেউ বা মুনাফিকে রূপান্তরিত হয়েছে। কোরআনের গান দিয়ে, হাদিসের আলোকে, সত্য পথে যেন থাকি অবিচল। তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। এরপরে আল্লাহ তাআলা আবার স্পেশাল নারীরা চিন্তা করতে পারে যে যদি ইসলামী রাষ্ট্র হয়ে যায়, ইসলাম কায়েম হয়, আমরা যাব কই? আপনাদেরকে ইসলাম যতটুকু অধিকার দিয়েছে, পৃথিবীর কোন দল, কোন নেতা অতটুকু অধিকার দিতে পারে নাই। বরং এই পৃথিবীর ইতিহাসে আপনারাই ছিলেন নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, অপমানিত। আপনাদের মতো মায়েরা যখন জন্ম নিতেন, তখন আপনাদেরকে অবমাননা, লাঞ্ছনা মনে করে আপনাদের মতো নারী সন্তানগুলোকে জ্যান্ত কবর দেওয়া হতো, মাটিতে পুঁতে ফেলা হতো। কত মেয়ে বেঁচে গেলে সেখানে বাবার হাতে আবার যৌন শিকারের নির্যাতনে নিপীড়িত হতো। আপনাদের ছিল না কোনো অধিকার, ছিল না পৈতৃক সম্পদে কোনো পাওনা। কিন্তু ইসলাম যখন কায়েম হয়েছে, কোরআন যখন নাজিল হয়েছে, তখন এই অবহেলিত নারীগুলোকে এতটা মর্যাদা দিলেন, এতটা মর্যাদা দিলেন, পৈতৃক সম্পদের অংশ দিলেন, স্বামীর সম্পদের অংশ দিলেন। আবার ওই নারীর ভরণ পোষণ, অন্ন বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের দায়িত্ব যোগে যোগে তার কালে কালে, এক সময় পিতার উপরে, এক সময় স্বামীর উপরে, এক সময় ভাইয়ের উপরে, এক সময় স্বামীর উপরে, এক সময় সন্তানের উপরে বর্তিয়ে দিলেন। তাহলে নারীর অধিকার কে দিলেন? ইসলাম দিয়েছে। অবহেলিত, লাঞ্ছিত নারীগুলোকে মর্যাদার আসনে বসিয়ে দিয়েছেন। দেখেন কোরআন এখন এই নারী আর পুরুষের নামে সূরা নাজিল হলো সূরাতুন নাস। সূরাতুন নাস অর্থ কি? মানুষ নামক সূরা, মানুষ নামক সূরা। এরপরে আল্লাহ তাআলা অবহেলিত নারী সমাজকে আরেকটু মর্যাদা দেওয়ার জন্য, মা বোনেরা অনেকেই আলোচনা শুনতেছেন, এই মা বোনদেরকে আরেকটু মর্যাদা বৃদ্ধি করার জন্য আল্লাহ তাআলা স্পেশাল আবার একটি সূরা নাজিল করলেন, সূরাতুন নিসা, নারী সম্প্রদায়। সূরাতুন নিসা, নারী সম্প্রদায়। সূরাতুর রিজাল আছে, পুরুষ সম্প্রদায় নাই। নারী পুরুষকে একসাথে আল্লাহ একটা সূরা বললেন, সূরাতুন নাস। পরে আবার একেবারে নারীদেরকে স্পেশাল করে বললেন সূরাতুন নিসা। এখন পুরুষের নামে কিন্তু সূরা আছে, সূরা লোকমান, সূরা ইউনূস আছে না, সূরা ইব্রাহিম। তো নারীদের থেকে তো নবী নাই, তাহলে আল্লাহ তাআলা দেখলেন নারীদের নামেও সূরা প্রয়োজন। এই জন্য আল্লাহ তাআলা আবার কোরআনুল কারীমে দিলেন সূরা মারিয়াম। নারী নাম হলো পুরুষ, সূরা মারিয়াম। মারিয়ামকে নারী না পুরুষ? নারী। এবং মায়েরা চিন্তা করতে পারে যে আমাদের মধ্য থেকে নবী দেয় নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদেরকে এত মর্যাদা দিলেন, নারীদের থেকে নবী রাসূল দেয় নাই। কিন্তু নারীদের মর্যাদা বৃদ্ধির জন্য নবী রাসূলদের জন্মটা নারীর পেটের ভেতরেই দিয়ে দিলে। এবং আল্লাহর নবী ওই মার মর্যাদা বাড়াতে গিয়ে বললেন যে দুনিয়ার মানুষেরা শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলাম যে পুরুষের জান্নাত তার মায়ের পদতলে। তোমার সেই মায়ের পদতলে তোমার জান্নাত। তাহলে নারীদের মর্যাদা কে দিলেন? ইসলাম দিলেন। গোলামদের মর্যাদা দিলেন, চাকর নাকরের মর্যাদা দিলেন। এর সাথে কি আচরণ করতে হবে, কি ব্যবহার করতে হবে। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন মানুষ মানুষের গোলাম, মানুষ মানুষের দাস থাকবে,
মানুষ বেচা কেনা হবে, কৃতদাস হবে, এটা আল্লাহ তাআলা বরদাস্ত করলেন না। তখন বিদায় হজ্জের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে আল্লাহ তাআলা বের করে দিলেন, আজ থেকে কৃতদাসী দাসী প্রথা ইসলামে রহিত হয়ে গেল, বন্ধ হয়ে গেল। কিয়ামত পর্যন্ত আর কোন নারী পুরুষ মানুষের কাছে বিক্রি হতে পাবে না, হতেই পারে না। আছে আর নেই। তাহলে ইসলাম আপনি যতবার আইন করবেন, যতবার পার্লামেন্টে বসে আইন তৈরি করবেন, যত দল পাঠাবেন, যতদিন পর্যন্ত আল্লাহর আইন, সৎ লোকের শাসন এই দুইটা না হবে, ততদিন পর্যন্ত শান্তি কামনা করার কোনো সুযোগ নেই। শান্তি একমাত্র কোথায়? আল্লাহর আনুগত্যের ভিতরে, দ্বীনের ভিতরে। বা ইসলাম নাম শুনলে যদি কারো গা জ্বালা করে, অন্তর পুড়ে যায়, তো কিছু করার নাই তো। কারণ আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাগীরা, মুগীরা, ফেরাউন, নমরুদ চলে গেছে, তাদের চেলাচুলটা তো কিয়ামত পর্যন্তই থাকবে। তো ইসলাম শব্দটা শোনার পরে যদি আপনার গা জ্বলে, অন্তরে আঘাত লাগে, তাহলে আপনি ধরে নিতে পারেন আপনি ওদেরই চেলাচুলটা, আপনি ওদেরই একজন। কারণ ইসলাম শব্দটা তো আমার বাবার দেওয়া নাম না, আমার দেওয়া নাম, আমার বাবার দেওয়া। এই শব্দটার নামটা কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। মুসলিম, ইসলাম, আল কোরআন, দ্বীন, এগুলো কার দেওয়া শব্দ? আল্লাহ তাআলার দেওয়া। তো আপনার যদি পছন্দ না হয় কোনো অসুবিধা নাই। আল্লাহ বললেন আপনি মসজিদ থেকে নয়, আল্লাহ বললেন যদি আমার আইন, আমার বিধান, আমার চিন্তা চেতনা তোমার কাছে ভালো না লাগে, আমার গোলামি করতে মন না চায়, নিজের তৈরি কিন্তু অন্য কারো গোলামি করতে চাও, অন্য কারো বিধান মেনে চলতে চাও, তো আমার মসজিদ নয়, আমার সৃষ্টি সাত আসমান জমিন থেকে বেরিয়ে অন্য কোথাও চলে যাও। শুধু মসজিদের কথা বলে নেই, কথা বুঝেন নাই? আপনি হয়তো চিন্তা করবেন এই মসজিদে আর থাকবো না, কিন্তু আল্লাহ তাআলা কি বললেন যে আরে বেটা খালি মসজিদ না, এই মসজিদ থেকে আরেক মসজিদে যাবি এমনটা না। আমার দ্বীন, আমার ইসলাম, আমি আল্লাহর আনুগত্য, আমার বিধান যদি তোমার ভালো না লাগে, তোমার নিজের তৈরি, অন্য কারো তৈরি চিন্তা চেতনায় যদি তুমি চলতে চাও, তাহলে আমার সৃষ্টি জগৎটা ছেড়ে অন্য কোথাও চলে যাও, আমি তোমার দিকে তাকাবো না। কিন্তু কুসুম আর পানি, কুসুম আর পানি, ওটা ডিমের ভেতরে থাকলেই নিরাপদ, বের হয়ে গেলেই শেষ। হাওয়ার কোনো শক্তি আসেনি? আছে। হাওয়াও পাথরের মতো শব্দ, যদি সেটা ফুটবলের ভিতরে ফুল পজিশনে হয়। একটি ফুটবল, ওটাকে একেবারে 100% যদি হাওয়া দেন, তাহলে এটা শক্ত না নরম? তাহলে শক্তটা করলো কিসে? হাওয়ায়। এই হাওয়ার কি পাওয়ার! একেবারে বলকে পাথরের মতো শক্ত করে দিয়েছে, এখন মারলেই শুধু উড়ে। আর যখন এই হাওয়া, অল্প একটু হাওয়া, এতটা শক্ত, এতটা মজবুত, যখন ওই বল থেকে ছেড়ে দেওয়া হয়, আর কোন কাজে লাগে? খুঁজে পাওয়া যায়? দেখা যায়? আর কোনো কাজে লাগে? কোনো কাজে লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা যদি আমার আইন, আমার বিধান, আমার দেওয়া জীবন ব্যবস্থা তোমার কাছে ভালো না লাগে, তুমি যদি তোমার তৈরি বা মানুষের তৈরি কোনো বিধানে চলতে চাও, আমি আল্লাহর কোনো কিছু আসে যায় না, তবে আমার দেওয়া সৃষ্টি জগৎ ছেড়ে অন্য কোথাও চলে যাও। এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এটা তো আমি চলে যেতে বললাম, কিন্তু চাইলেই তুমি চলে যেতে পারবে না, কারণ একটি ফুটবলের মতো এই পৃথিবীটাকে আমি চারদিকে বেষ্টন করে গোলাকার করে দিয়েছি। আমার সৃষ্টি জগৎ ছেড়ে কোথাও যাবার সুযোগ নেই। আমি আল্লাহর নিয়ামত ছাড়া তোমার বেঁচে থাকারও কোনো উপায় নেই। অতএব যেহেতু তুমি অসহায়, তুমি দুর্বল, তুমি আমি আল্লাহর বিধানটাই মেনে নাও। কার বিধান মেনে নাও? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। তোমাকে কি জীবন দিয়েছে? জীবন কে দিয়েছেন? এই জীবনটা কে দিয়েছেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি। আল্লাহ কি সুন্দর করে বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইন্না, নিশ্চয়ই, সালাতি,
যেন আমরা বলি, আমরা যেন বলি, হে নবী আপনি বলেন, বল আপনি বলুন হে রাসূল, ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, আমার সালাত, ওয়া নুসুকি, এবং আমার ত্যাগ, আমার তিতিক্ষা, আমার কুরবানি, ওয়া মাহইয়াই, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু, একমাত্র রব্বুল আলামিনের জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র শুধুমাত্র রব্বুল আলামিনের জন্য। তাহলে আপনার জীবন কার জন্য? আপনার মৃত্যু কার জন্য? আপনি কি এই জীবনকে আল্লাহর পথেই কাজে লাগাচ্ছেন? আপনি কি এই জীবনে আল্লাহর বিধান মেনে নিয়েছেন? এই জন্য আমার ভাইয়েরা, যারা তার জীবন চালাতে গিয়ে ছোট বড় মাঝারি সাজারি, অর্থনীতির মোড়ে মোড়ে, রাজনীতির আগে বাঁকে, শিক্ষানীতির ফাঁকে ফাঁকে, সংস্কৃতিতে, নীতি নৈতিকতার যা কিছু আছে, জীবনের সর্বত্র যারা আল্লাহর এই বিধান, আল্লাহর আইন দিয়ে যারা পরিচালিত হয়েছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম বলে আখ্যায়িত করেছেন। তারা মুসলমান, তারা মুত্তাকি, তারা মুসলিম, তারা মুসাদ্দেক, তারা জান্নাতি। আর যারা আল্লাহর বিধানের বাহিরে জীবন পরিচালনা করেছে, যেখানে যেভাবে আল্লাহর বিধান ছেড়ে অন্য বিধানে চলে গেছে, সেখানে সেভাবে কেউ শিরক, কেউ মুশরিক, কেউ বা কাফের, কেউ বা মুনাফিকে রূপান্তরিত হয়েছে। এই জন্য আমার ভাইয়েরা, আজকের এই উর্বর জমিতে সর্বপ্রথম আপনাকে আমাকে ভালো করতে হবে। আমরা ওই বাক্যটা বলে যেতে হবে যে ভাইয়েরা আমার, আপনারা খারাপ কাজগুলো ছেড়ে দেন, আপনারা ভালো হয়ে যান। বরং আমরা ওই কথা ভুলে গিয়ে এখন নেতা কর্মী সবাই এক বাক্যে বলতে হবে, আমি থেকে আমি ভালো হয়ে গেলাম, আমি দুর্নীতি ছেড়ে দিলাম, আমি ত্রাস ছেড়ে দিলাম, আমি চাঁদাবাড়ি ছেড়ে দিলাম। কারণ আমি থেকে যখন ভালো হয়ে আমরাই চলে যাব, তখন এদেশে দুর্নীতি করার মতো লোক আর খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এখন পরিতাপের বিষয় হচ্ছে, আমি যে আহ্বান করছি ভাইয়েরা আমার, আসুন আমরা সৎপথে চলি, কিন্তু আমি আহ্বান করছি আমার মধ্যেই সৎপথ নেই, আমার মধ্যেই চুরি ডাকাতি সন্ত্রাসী চাঁদাবাজি, আপনাকে আমি বাধা দিচ্ছি। এই জন্য আল্লাহ এই যে এমনটা হবে, এই যে এমনটা হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানতেন কি জানতেন না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ১,৫০০ বছর আগে কোরআনুল কারীমে বলেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। কি হলো তোমাদের? তোমরা নিজেরা যা করো না, আরেকজনকে তা উপদেশ দাও। তুমি চুরি করো, আরেকজনকে বলো চুরি করো না। তুমি মিথ্যা বলো, আরেকজনকে বলো মিথ্যা বলো না। তুমি চাঁদাবাজি করো, আরেকজনকে বলো চাঁদাবাজি করো না। কি হলো তোমাদের? একবার কি ভেবে দেখেছো? যেখানে অন্যের হক নষ্ট করে, ত্রাস করে উপার্জন করছো, কাকে খাওয়াচ্ছ, কাকে দিয়ে যাচ্ছ? খাচ্ছে অন্যে, মালিক হচ্ছে অন্যে, কিন্তু জবাব দিতে হবে তোমাকে, প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে তোমাকে। তোমার চেয়ে বলদ বোকা আর কে আছে?